বাংলার সংস্কৃতি, বাঙালির অনুভূতি। আপনারা দেখছেন নিউজ অ্যাড লুক মি। নৃত্য মানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন প্রকৃতির শিল্প। আবার অনেকেই মনে করেন মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি যা নৃত্য ও ভাষাকে এক সূত্রে বাঁধা যায়। তেমনি কবিতা হলো এক ধরনের সাহিত্য রচনা, যা ছন্দ এবং অনুভূতির মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশ করে। অঙ্কন হচ্ছে মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবের শিল্পময় প্রকাশই হচ্ছে ছবি আঁকা। আর এইসব বিষয়গুলোকে নিয়ে এবছরও হুগলির কাপাসডাঙ্গা উত্তরণ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল স্থানীয় সতীন সেন উচ্চ বিদ্যালয়। 6 জানুয়ারি 2025 রবিবার সকল বয়সী প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। আমাদের মধ্যে উপস্থিত আছে উত্তরণের কৌশিক এবং শুভ। কৌশিক, তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবো যে আজকে এই যে প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হলো, এখানে কোন কোন বিভাগ ছিল, মানে তোমরা কোন কোন বিভাগ এখানে রেখেছিলে আর কতজন এখানে অংশগ্রহণ করলো, তোমার প্রতিক্রিয়া কি আজকের এই প্রতিযোগিতা সম্বন্ধে? ইতিমধ্যে আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং আমাদের এখানে হাতের লেখা বাংলা হাতের লেখা প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগীর সংখ্যা কেমন ছিল কৌশিকের কাছে এই কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা মোটামুটি এই মুহূর্তে প্রায় 200-র কাছাকাছি প্রতিযোগী পেয়েছি যারা আমাদের এই কম্পিটিশনে উপস্থিত হয়েছে। এবছরের প্রতিযোগিতায় অন্য কোনো বিষয় সংযুক্ত করা হয়েছে কিনা জানতে চাওয়া হলে কৌশিক এই বিষয়ে বলেন, তো এবছর প্রথম বাংলা হাতের লেখা প্রতিযোগিতাটা আমরা যুক্ত করেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে জানি না কিরকম কি, যথেষ্ট সাড়া মিলেছে, যথেষ্ট মানুষ এসেছেন এবং আমরা খুবই খুশি। আগামী দিনে আরো এই ধরনের প্রতিযোগিতাগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়া আমাদের খুব ইচ্ছা। আচ্ছা, আজকের এই প্রতিযোগিতা আমরা জানি যে এখান থেকে যারা আজকে বিভিন্ন স্থান অধিকার করবে তাদেরকে নিশ্চয়ই তোমরা পরবর্তী কোনো সময়ে পুরস্কৃত করবে তাদেরকে। কিন্তু এই প্রতিযোগিতা সাংস্কৃতিক বিভিন্ন দিকের ছাত্রছাত্রীদেরকে যেরকম ভাবে এগিয়ে নিয়ে আসার জন্য তোমরা দীর্ঘদিন প্রচেষ্টা চালাচ্ছ, তার সঙ্গে আমরা জানি যে উত্তরণ আরো বহু কাজের সঙ্গে যুক্ত। তুমি যদি আমাদের দর্শকদের সঙ্গে এই বিষয়টা একটু ভাগ করে দাও, উত্তরণ এছাড়াও আরো যে কাজকর্মগুলো করে। স্বভাবতই হচ্ছে আমরা মূলত চেষ্টা করেছি আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সঙ্গে থেকে এই দীর্ঘ 17 বছরের একটা লড়াই। তবে আমরা সবসময়ের জন্য মনে করি যে আমরা একটা সেবা কাজের সঙ্গে যুক্ত এবং আমরা মনে করি যে আমাদের দ্বারা কেউ উপকৃত হচ্ছে, আমাদের এই সংস্থার দ্বারা কেউ লাভবান হচ্ছে, এই ধরনের ভাবনা চিন্তাগুলোকে দূরে সরিয়ে রেখেই কাজ করি। যে আমরা সুযোগ পেয়েছি কিছু মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, আর আমরা মূলত চাই যে আর্থিক প্রতিবন্ধকতা, শিক্ষা থেকে শুরু করে কোনো আশু চিকিৎসার প্রয়োজনে থাকা মানুষ, এই ধরনের মানুষদের যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। সংস্থার সভাপতিকে জিজ্ঞাসা করবো যে এই এত ভালো একটা কাজ, এখানে যত বেশি মানুষকে তোমাদের সঙ্গে তোমরা পাবে, আমার মনে হয় উত্তরণ আরো বেশি করে তাড়াতাড়ি এগিয়ে যাবে। এই ব্যাপারে তোমরা সবার কাছে কি প্রেয়ার করো, মানে সবার কাছে তোমাদের আবেদন কি থাকবে সাধারণ মানুষের কাছে? আবেদন হচ্ছে শুধুমাত্র যে একটা উত্তরণ নামক সংস্থা ছায়ায় এসে সমাজের উন্নয়ন গল্পে যোগদান করতে হবে, সেটা সম্পূর্ণ বিরোধী আমরা। আপনারা যে কোনো একজন, যেটা ব্যক্তিগতভাবে হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, লক্ষ্য যেন একটা থাকে, অন্যের বিপদে বা অসহায়তার পাশে বা আর্ত মানুষের সহযোগিতায় আপনারা এগিয়ে আসুন। তার জন্য যদি কোনো প্রতিষ্ঠান লাগে, তার জন্য উত্তরণ তো রয়েছে, কিন্তু আবারও বলছি, উত্তরণের হয়ে কাজ করতে হবে, এটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে মানুষের বিপদে মানুষ যেন এগিয়ে আসে, নচেত মানবতাটা বোধহয় কোথাও ওই উইন্ডোতে থাকবে আর তাদের ফ্লেক্সে লেখা থাকবে জো চায় হয়ে যায় এ দিল মাঙ্গে মোর। মানবিকতা বোধহয় কোথাও লুটাবে, কিন্তু সেটা যাতে না হয় তার জন্য উত্তরণের পক্ষ থেকে আমাদের বিনীত আবেদন, আপনারা এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছে, মানুষের বিপদে, মানুষের অসহায়তার সুযোগ নেবেন না, দয়া করে তার পাশে এসে দাঁড়াবেন, কাঁধে কাঁধ মিলিয়ে তার এই বিপন্ন অবস্থা থেকে তাকে মুক্তির সহযোগিতা করবেন। ধন্যবাদ তোমাদের দুজনকে। উত্তরণ আরো এগিয়ে যাক, আমরা সকলে এই কামনা করি। তোমাদের দুজনকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। নমস্কার। নিউজ অ্যাট লুক মি, মহানাদ, হুগলি।